আচ্ছা, সো ম্যাস এক্সপেনশনে দেখো, ম্যাস এক্সপেনশনের প্রুফটা বোঝার জন্য আমরা আগের মতোই একটা ট্রেন এখানে নিলাম, আর এইখানে হচ্ছে গ্রাউন্ড, এইখানে হচ্ছে ধরো একটা প্ল্যাটফর্ম বা একটা রাস্তা সাইডে। সো সেইখানে ধরো তুমি দাঁড়ানো, আর এই ট্রেনের মধ্যে হচ্ছে তোমার ফ্রেন্ড দাঁড়ানো, মানে আমাদের সেট আপটা আগের মতোই, সেম সেট আপ। বাট এখানে আমরা এখন মানে এই সেম সেট আপেই আমাদের যেই জিনিসটা মাথায় রাখতে হবে যে এইখানে কিন্তু আমরা গ্র্যাভিটির ইফেক্টটা পুরোপুরি ইগনোর করতেছি, ঠিক আছে? আমরা এখানে একটা মানে কোনো গ্র্যাভিটেশনাল ফিল্ড নাই এরকম একটা জায়গা নিয়ে চিন্তা করতেছি, আমরা কমপ্লিটলি গ্র্যাভিটির ইফেক্টটাকে এখানে ইগনোর করতেছি, ঠিক আছে? আর আমরা সব ক্যালকুলেশনগুলো করব হচ্ছে মানে একদম আইডিয়াল কেস ধরে। আচ্ছা, সো এটা হচ্ছে তোমার ইউ, আর এটা হচ্ছে ইয়োর ফ্রেন্ড। ধরো ওকে আমরা নাম দিলাম বি, আর এটা হচ্ছে তুমি, তোমার নাম হচ্ছে এ। সো আমরা যে এক্সপেরিমেন্টটা এখানে পারফর্ম করতে চাই সেটা হচ্ছে যে সে তোমার আর তোমার এই ফ্রেন্ডের যে ট্রেন, সেই ট্রেনের মধ্যে ডিস্টেন্স হচ্ছে ওয়াই, দুইটার মধ্যে ডিস্টেন্স হচ্ছে ওয়াই। আর এখানে তুমি আর তোমার ফ্রেন্ড দুইজনেই যে কাজটা করবা সেটা হচ্ছে তোমার কাছেও একটা বল আছে, এটার অ্যাকচুয়াল ম্যাস বা একদম কোনো ধরনের মুভমেন্টে যখন এটা থাকে না সেই মোমেন্টে এটার ম্যাস হচ্ছে এম নট। আর তোমার ফ্রেন্ডের হাতেও একটা বল আছে যার অ্যাকচুয়াল ম্যাস হচ্ছে এম নট, মানে ওর কাছে এটার ম্যাস এম নট, কারণ এই বলটা ওর সামনে তো আর মুভ করতেছে না। বাট তুমি যখন এই বলটাকে এইখান থেকে দেখবা, এটার দিকে যখন এটাকে যখন দেখবা, তখন তুমি দেখবা যে এটার ম্যাসটা একটু বেশি। কেন বেশি দেখবো? কারণ আমরা দেখো সেটার প্রুফের জন্য একটা এক্সপেরিমেন্ট করতেছি। এখন তুমি আর তোমার ফ্রেন্ড দুইজনই ধরো প্রথমে রাস্তায় দাঁড়ানো ছিল, তোমরা একই বল নিয়ে এক্সপেরিমেন্ট করবা, ডিসাইড করছো, দুইজনই সেম বল ইউজ করতেছো। তোমার ফ্রেন্ড একটু পরে ট্রেনে উঠছে, আর তোমরা আগেই ডিসাইড করে রাখছিলা যে আমরা দুইটা বলকে সেম ভেলোসিটিতেই থ্রো করব, আমরা দুইজনই সেম ভেলোসিটিতেই থ্রো করব। সো সেম ভেলোসিটি অ্যাজ ইন যে আমি যদি এটাকে ভি এ ভেলোসিটিতে থ্রো করি, মানে তুমি যদি এটাকে ভি এ ভেলোসিটিতে থ্রো করো, তোমার ফ্রেন্ড ধরো এটাকে ভিবি ভেলোসিটিতে থ্রো করবে, বাট ভি এ ইকুয়ালস ভিবি হবে। আমরা ধরে নিলাম যে তোমাদের দুইজনের ভেলোসিটিটা সেম, মানে দুজনের বল থ্রো করার ভেলোসিটিটা সেম। সো তোমার ফ্রেন্ড এই ডিল অনুযায়ী সেই কাজটাই করলো যে সে যখন মানে কলিশন করার জন্য যখন তোমরা রেডি, দুইটা বলকে থ্রো করার জন্য যখন রেডি, তোমার ফ্রেন্ড কি করলো, সেই বলটাকে তার রেফারেন্স ফ্রেম থেকে তার রেসপেক্টে সে এটাকে ভিবি ভেলোসিটিতে থ্রো করে দিল, তার রেসপেক্টে ভিবি ভেলোসিটিতে থ্রো করলো। ওকে, আর তুমিও কি করলা, এই বলটাকে ভি এ ভেলোসিটিতে থ্রো করলা। আমরা কি অ্যাজিউম করে নিছি? আমরা অ্যাজিউম করে নিছি যে ভি এ উইল বি ইকুয়াল টু ভিবি। এখন তোমার ফ্রেন্ডের যে এখানে যে বলটা আছে তাকে সে ভিবি ভেলোসিটিতে থ্রো করছে, ওকে। সো এই বলটার দুইটা কম্পোনেন্ট আছে, মানে এই বলটার যে ভেলোসিটি, মানে এই বলটার দুইটা ভেলোসিটি আছে। একটা হচ্ছে যে এই ট্রেনটার যে রাইট ডিরেকশনের ভেলোসিটি সেইটা, আর আরেকটা হচ্ছে এই বলটাকে যে থ্রো করছে ও ভিবি সেটা, মানে একটা অবজেক্টের দুইটা ভেলোসিটি। সো আমরা এখান থেকে বুঝতেই পারি যে এটা হচ্ছে তাদের রেজাল্টেন্টের ডিরেকশনে যাবে, ওকে। বাট এখন আমরা একটা জিনিস একটু চিন্তা করে দেখি যে আমরা যখন এই অবজেক্টটার ভেলোসিটিটাকে দেখব, আমরাও তার দুইটা কম্পোনেন্ট দেখতে পারি চাইলে, যে আমরা মানে এই ধরো তুমি এইখান থেকে তাকাচ্ছ, তো তুমি তাকায় দেখলে এই অবজেক্টটার একটা কম্পোনেন্ট হচ্ছে ভি, কিন্তু এই যে কম্পোনেন্টটা তুমি দেখবা এই ডিরেকশনে, সেই কম্পোনেন্টটা কিন্তু আর ভিবি দেখবা না, তুমি তখন দেখবে একটা ডিফারেন্ট কম্পোনেন্ট। এখন কেন? এইটার রিজনটা কি যে এখানে আমি কেন ভিবি দেখব না? দেখো, তোমার ফ্রেন্ড সে ঠিকই তোমার সমান ভেলোসিটিতে এটাকে থ্রো করছে ভিবি, আর তুমি থ্রো করছো ভিএ, ভিএ ইকুয়ালস হচ্ছে ভিবি। আচ্ছা, আমরা সিম্পলিসিটির জন্য এক কাজ করতে পারি, এটাকেও ইউ লিখে দিই যাতে তুমি বুঝতে পারো যে দুইটা সেম, এটাকেও ইউ লিখে দিই। তুমি আর তোমার ফ্রেন্ড দুইজনই ইউ ভেলোসিটিতে সোজাসুজি এটাকে থ্রো করছো, বাট তোমার ফ্রেন্ডের
ফ্রেন্ড যেহেতু একটা ট্রেনের মধ্যে, দ্যাটস ওয়াই তার বলটা কিন্তু এদিকে আসবে। সো আমরা আগের দিন দেখে আসছিলাম যে কলিশনের পিকচারটা কীরকম হয়, যে তোমার ফ্রেন্ড একটু আগেই ওটাকে থ্রো করে দিবে, আর তুমি থ্রো করবা ঠিক সোজাসুজি উপরের দিকে। এটাকে এই সাইডে আঁকি, তুমি থ্রো করবা এটাকে সোজা উপরের দিকে। দেন কলিশনের পর তোমার ফ্রেন্ডের ট্রেন কিছুটা সামনে চলে যাবে, এখানে কলিশনের পর তোমার ফ্রেন্ডের ট্রেনটা সামনে গেল। আচ্ছা একটু দাঁড়াও, হ্যাঁ এটার দরকার নেই। হ্যাঁ, তোমার কলিশনের পর ফ্রেন্ডের ট্রেনটা সামনে চলে গেল, অ্যান্ড কলিশনের পর তোমার বলটা আবার কি তোমার হাতে ব্যাক করবে এদিকে, আর তোমার ফ্রেন্ডের বলটা এইদিকে চলে যাবে। সো এটা হচ্ছে আমাদের সেই কলিশন। বাট এখানে আমরা যখন এই অবজেক্টটাকে দেখব, মানে তুমি যখন তোমার ফ্রেন্ডের এই বলটাকে তাকায় দেখবা, তুমি দেখবা যে তার একটা কম্পোনেন্ট ভি, এইটা ঠিক আছে, মানে তুমি ওইটাকে ভি দেখবা, কারণ তুমি ট্রেনের ভেলোসিটি তো আর চেঞ্জ হইতে দেখতেছো না, কারণ এই ট্রেনের ভেলোসিটি যে ভি, এটা তো মেজার করতেছোই তুমি, রাইট? তোমার ফ্রেন্ড তো জানে না যে তার ট্রেন ভি ভেলোসিটিতে মুভ করতেছে, মানে জানে, বাট ধরো আমরা যদি চিন্তা করি যে ওর আশেপাশে কোনো জানালা টানালা নাই, ও জানেও না যে ওর ট্রেন মুভ করতেছে কিনা, ঠিক আছে? সো এই ভিটা কে মেজার করতেছে? এটা তুমি মেজার করতেছো, রাইট? এটা হচ্ছে তোমার মেজারমেন্ট। আর এর জন্যই তুমি ওর বলটাকে দেখবা যে এই দিকে আসতেছে একটা রেজাল্টেন্ট হিসেবে, ওকে? বাট এই বলটার এই যে পারপেন্ডিকুলার যে কম্পোনেন্টটা, মানে এই দিকে ইউ, সেটাকে তুমি ইউ দেখবা না, তুমি সেটাকে দেখবা ইউ প্রাইম হিসেবে। এখন কথা হচ্ছে আমি কিভাবে বুঝলাম যে এটার পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা চেঞ্জ হয়ে যাবে? একটা ইজি প্রুফ দেওয়া যায়, সেটা হচ্ছে আমরা দেখো আমরা এই যে যখন ধরো ভেক্টর পড়ছি তখন শিখছি যে রিভার বোটের যে ম্যাথগুলা, সেখানে ছিল যে একটা নদীতে যখন একটা নৌকা চলে, সেই নৌকাটার যদি ধরো এদিকে ভেলোসিটি হয়, তখন তার এই কম্পোনেন্টটা হচ্ছে তাকে এই দিকে পাড়ি দেওয়ায়, আর এই ভার্টিক্যাল কম্পোনেন্টটা হচ্ছে তাকে নদীর সোজাসুজি অপর পারে পাড়ি দেওয়ায়। বুঝতে পারছো? সো এখানেও আমাদের সেম কাজটাই হবে, যে এই যে বলটা এইখান থেকে এই পর্যন্ত আসলো, সো এই যে ভার্টিক্যাল ডিরেকশনে তার একটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে, এইটার জন্য দায়ী কে, বা এটার জন্য মানে ইফেক্টিভ কে? এটার জন্য ইফেক্টিভ হচ্ছে এই তার ভার্টিক্যাল কম্পোনেন্টটা, ঠিক আছে? আবার আমাদের বলটাও সোজাসুজি উপরে যাচ্ছে, সেটা হচ্ছে কতটুক, মানে আমরা এখানে ধরতেছি যে এই দুইটা অবজেক্ট তাদের মিড ওয়েতে কলিশনটা হয়েছে, মানে দুইজনেরই কলিশনটা হয়েছে মিড ওয়েতে, আচ্ছা মিড ওয়েতে কলিশন হয়েছে। সো এটা হচ্ছে y/2, এটা হচ্ছে y/2। এখন কেন মিড ওয়েতে আমি এত শিওরলি কীভাবে বলতেছি? কারণ দেখো দুইটাকেই তারা নিজেরা কিন্তু, মানে তুমি আর তোমার ফ্রেন্ড নিজেরা কিন্তু ঠিকই ইউ ভেলোসিটিতেই থ্রো করছিলাম। সো তুমি যদি চিন্তা করো যে তোমার বলটা এদিকে কত ভেলোসিটিতে যাবে, তুমি দেখবা যে ইউ আবার ব্যাক করছে ইউ, আবার তোমার ফ্রেন্ডও কিন্তু ট্রেনে বসে সেম এক্সপিরিয়েন্সটাই পাবে, সেও দেখবে যে এই অবজেক্টটা সে ইউ ভেলোসিটিতে থ্রো করছে, সেটা এইখানে গেছে, মানে এই y/2 ডিস্টেন্স গেছে, দেন আবার ব্যাক করছে, ঠিক আছে? সো তোমার ফ্রেন্ডের, মানে এখানে আমাদের কিন্তু এই যে তোমার ফ্রেন্ডের যে বলটা, সেটার ভার্টিক্যাল কম্পোনেন্টটা তুমি কেন ইউ প্রাইম দেখবা, কেন ইউ দেখবা না? সেটার রিজন হচ্ছে, দেখো তুমি এখানে একটা টাইম মেজার করো যে তোমার বলটা এখান থেকে এখানে গিয়ে কলিশন করে আবার ব্যাক করতে কত টাইম লাগবে। সো দেখো এই বলটা টোটাল ডিস্টেন্স কাভার করতেছে হচ্ছে এদিকে গেল আবার এদিকে আসলো, সো টোটাল ডিস্টেন্স কাভার করতেছে ওয়াই, রাইট? y/2 প্লাস y/2। আর এখানে ধরো তোমার এই অবজেক্টটা গিয়ে আবার ব্যাক করতে টাইম লাগছে তোমার পার্সপেক্টিভে, মানে অ্যাকচুয়াল টাইম, সেটা হচ্ছে t0। সো এই y/t0টাকে আমরা কি লিখতে পারি বলো তো? ইউ, রাইট? এটা হচ্ছে তোমার পার্সপেক্টিভ থেকে তোমার নিজের বলের ভেলোসিটি। সিমিলারলি তোমার ফ্রেন্ডও নিজে যখন ক্যালকুলেট করবে, তোমার ফ্রেন্ড ক্যালকুলেট করবে যে সে তো জানে না যে তার ট্রেনটা এইভাবে যাচ্ছে, অ্যান্ড তার বলের ভেলোসিটি, তার বলের যে মোশনটা সেটা এইভাবে যাচ্ছে। সে জাস্ট সিম্পলি দেখবে যে সে একটা বলকে সোজাসুজি থ্রো করছিল, এটা লাস্ট দিন দেখাইছিলাম, যে সে দেখবে যে তার ট্রেনটা স্থির, তার ট্রেনটা ঠিকই স্থির, সে এখান থেকে একটা বলকে থ্রো করছে সোজা, সেটা আবার তার হাতে ব্যাক করছে, আর তুমি হচ্ছে এই পাশে ছিলা,
এ হচ্ছে তুমি, এই হচ্ছে তোমার ফ্রেন্ড। এটা হচ্ছে তার পার্সপেক্টিভ। সে দেখবে যে তার ট্রেন ঠিকই স্থির, সে একটা বলকে সোজা থ্রো করছে, আবার সেটা কলাইড করে ব্যাক করছে, বাট তোমার বলটাকে সে এইভাবে দেখবে যে তুমি তোমার বলটাকে এইদিকে থ্রো করছো অ্যান্ড দেন এইদিকে গিয়ে রিসিভ করছো, রাইট? তার মোশন এইদিকে, ওকে। বাট সে এটা জানে না যে তার ট্রেন এদিকে মুভ করতেছে, সে জাস্ট জানে যে তার ট্রেন স্থির আর রোড হচ্ছে বা তুমি হচ্ছে পিছনের দিকে যাচ্ছ, এটা সে ধরে নিবে আর কি। আচ্ছা, সো সেও কিন্তু তার পার্সপেক্টিভ থেকেও যদি চিন্তা করো, সেও কিন্তু সেম জিনিসই মেজার করবে। সে দেখবে যে আচ্ছা এটা y/2 ডিস্টেন্স গেছে, আবার y/2 ডিস্টেন্স ব্যাক করছে, আর আমি তো এটাকে u ভেলোসিটিতেই থ্রো করছি, সো সেও কিন্তু সেম টাইমই মেজার করবে। মানে y/t0, মানে এখানে গেছে আবার আসছে, সো টোটাল ডিস্টেন্স হচ্ছে y, আর সেও তোমার এখানে তার ভেলোসিটি যেহেতু u, সেও কিন্তু সেম টাইমই মেজার করবে এই t0 আর কি। সো তোমরা দুইজনই নিজেরা ঠিক টাইম মেজার করতেছো, মানে নিজেদের রেসপেক্টে যখন ক্যালকুলেট করতেছো, ওকে, সেটা সেম টাইম। বাট ঝামেলাটা হয় যখন একজন আরেকজনের টাইম মেজার করতে যাবা। যেমন তুমি যদি এখানে বসে চিন্তা করো যে আচ্ছা আমার ফ্রেন্ডের এই বলটার এখান থেকে এইখানে এসে এইখানে যেতে কত টাইম লাগছে। সো আমরা তো অলরেডি টাইম ডাইলেশন শিখে আসছি, আমরা জানি যে আমরা যদি এই ইভেন্টটাকে মেজার করি t0 টাইম, আমার ফ্রেন্ডের জন্য এই টাইমটা ডিফারেন্ট হবে, বুঝতে পারছো? যদিও ও মেজার করবে এইটা, বাট তুমি যখন ওরটা ক্যালকুলেট করবা, তুমি দেখবা যে ওর টাইমটা হচ্ছে টি, মানে টাইমটা একটু আলাদা, রাইট? সো তুমি ওইটা অনুযায়ী যখন ক্যালকুলেট করবা, তুমি দেখবা যে ডিস্টেন্স এইটাই y/2 আছে, বাট টাইমটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে, ওর টাইমটা তো আলাদা হয়ে যাচ্ছে আমার টাইমের থেকে, রাইট? আমরা তো জানি যে t হচ্ছে t0 ডিভাইডেড বাই √1 - v²/c²। সো তুমি যখন তোমার ফ্রেন্ডেরই এই বল থ্রো করার ইনসিডেন্টটা মেজার করবা, তুমি কিন্তু টাইমটাকে ডিফারেন্ট মেজার করবা। সো তোমার পার্সপেক্টিভে তোমার ফ্রেন্ডের এই থ্রো করা বলটার ডিস্টেন্স এতটুক, মানে y/2 + y/2 দ্যাট ইজ y, বাট এবার কিন্তু টাইমটা ডিফারেন্ট, কারণ তোমার কাছে যেটা t0 টাইম, ওকে, তোমার কাছে যেটা t0 টাইম, তুমি জানো যে ওই টাইমটা কিন্তু তোমার ফ্রেন্ডের কাছে না। ওর টাইমটা তুমি যদি মেজার করো অ্যাকর্ডিং টু টাইম ডাইলেশন, সেটা কিন্তু একটু তোমার সেই অ্যামাউন্টটা কিন্তু একটু তোমার বেশি আসবে, ওকে। সো y/2 হচ্ছে, এর জন্যই দেখো y এর নিচে এই ডিনোমিনেটরটা যেহেতু চেঞ্জ হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই ওর ভার্টিক্যাল তোমার এই যে ওর যে এই দিকে যে কম্পোনেন্টটা আছে, একটা হচ্ছে হরাইজন্টাল আর একটা হচ্ছে এই দিকে, সো এই কম্পোনেন্টটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমরা কিন্তু ওইটাকে আর ইউ হিসেবে দেখব না, আমরা কিন্তু এটাকে মেজার করব তখন ইউ প্রাইম হিসেবে, বুঝতে পারছো? কেন এটার তোমার এই দিকের যে কম্পোনেন্টটা সেটা কেন চেঞ্জ হয়ে যাচ্ছে? কারণ ডিস্টেন্স সেম থাকতেছে, বাট টাইম ডাইলেশনের জন্য ওর বলের এই মানে এই যে টাইমটা লাগতেছে সেই টাইমটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই টাইমটা এক্স্যাক্টলি আর t0 থাকতেছে না তুমি যখন ক্যালকুলেট করতেছো। সো এর জন্যই তুমি অবজার্ভ করবা যে তোমার ফ্রেন্ডের ওই বলটার সে যদিও ইউ ভেলোসিটিতেই থ্রো করছে, বাট বিকজ অফ টাইম ডাইলেশন তুমি মেজার করবা যে তার এইদিকে কম্পোনেন্ট সেটা এইদিকের উপাংশ, উলম্ব উপাংশটা হচ্ছে ইউ প্রাইম, ওকে। সো এইটুকু আমরা বুঝলাম, অ্যান্ড এইটাও আমরা এখানে সাইডে লিখেই রাখতে পারি y/t = u প্রাইম। সো এখান থেকে দেখো y/t0 u আর y/t হচ্ছে u প্রাইম। আচ্ছা, এখন আমরা যখন আইনস্টাইনস থিওরি অফ রিলেটিভিটি স্টার্ট করছিলাম, তখন একটা জিনিস শিখে আসছিলাম যে ফিজিক্সের ফর্মুলাগুলো সব জায়গায় সেম থাকে, ওকে। সো এখানেও কিন্তু লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন কাজ করবে। লাস্ট দিন আমি ভুলটা যেখানে করছিলাম সেটা হচ্ছে যে আমি ওইখানে বলছিলাম যে দুইজনের কলিশন টাইম ডিফারেন্ট, বাট ওইখানে ভুল হয়েছে কি যে এইটা তো কলিশন টাইম না, মানে এই যে বলটা এখান থেকে এখানে আসলো দেন এদিকে গেল, এটাকে তো আমরা কলিশন টাইম বলি না। কলিশন টাইম হচ্ছে যেই মোমেন্টে এই দুইজন কন্ট্যাক্টে ছিল, যেই টাইনি মোমেন্টে এই দুজন একসাথে ছিল, সেটা তো দুইজনের জন্যই সেম, কারণ ওইটা তো একটা আচমকা একটা কলিশন হয়েছে, রাইট? সো ওইটাকে তো আমরা আর আলাদা আলাদা বলতে পারবো না। সো এখানে অবশ্যই লিনিয়ার মোমেন্টাম কনজার্ভডই থাকবে, ঠিক আছে? সো এখানে আমরা লিখে রাখবো যে লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন এখানে অ্যাপ্লিকেবল। আর ওই যে ফোর্সের যে ব্যাপারটা বলছিলাম যে দুইজনের ফোর্স ইকুয়াল, সেটা ঠিক আছে, বাট এখানে ওই কলিশন টাইমটাও তো সেম।
দুইজনের জন্য কলিশন টাইম তো আলাদা আলাদা হইতে পারে না, রাইট? তাহলে তো এটা মানে ওইটা তো ভ্যালিড কোনো ইনসিডেন্টই হইলো না, যে দুইজনের জন্য কলিশন দুইজনের সাথে কলাইড করছে, বাট একজনের জন্য কলিশন টাইম এক ধরনের, আরেকজন আরেকটা ফিল করছে, এটা তো হবে না। ওকে, সো এখানে যেটা বলতেছি যে এখানে আমাদের লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন বা ভরবেগের সংরক্ষণ সূত্রটা অ্যাপ্লিকেবল হবে। সো আমরা যদি এখানে একটু ড্র করি যে এই একটা অবজেক্ট, এটা হচ্ছে তোমার ফ্রেন্ডের থ্রো করা বলটা। সো তার বলটা এইদিকে আসলো আর দেন কলাইড করে এদিকে চলে গেল, আর তুমি যে বলটা থ্রো করছো সেটা এখান থেকে থ্রো করা এদিকে গেছে অ্যান্ড দেন আবার তোমার হাতে ব্যাক করছে। সো সব ক্যালকুলেশন তুমি করতেছো, ঠিক আছে? কারণ তোমার ফ্রেন্ড যদি মানে তোমরা যদি ইন্ডিভিজুয়ালি দুইজনই ক্যালকুলেট করো, সেম রেজাল্ট আসবে। তোমার ফ্রেন্ডও বলবে আমারটার ম্যাচ এম নট, তুমিও বলবে আমারটার ম্যাচ এম নট। তোমার ফ্রেন্ডও বলবে যে এটা তো এখানে গিয়ে আবার ব্যাক করতে টি নট টাইমই লাগছে, তুমিও বলবা যে হ্যাঁ এটা এখান থেকে গিয়ে টি নট টাইমই লাগছে। বাট ডিফারেন্ট রেজাল্ট আসে তখনই যখন একজন আরেকজনেরটা মেজার করতে যাবা, কারণ তখন একজনের রেসপেক্টে আরেকজন মুভিং। সো এর জন্য আমরা এখানে ধরে নিলাম যে সব ক্যালকুলেশন করতেছো তুমি, আর চাইলে তোমার ফ্রেন্ডও করতে পারে, সেম রেজাল্টই আসবে। সো সব ক্যালকুলেশন তুমি একা সিঙ্গেল হ্যান্ডেডলি হ্যান্ডেল করতেছো, আর তুমি এখানে বসে মেজার করতেছো আচ্ছা আমার হাতে আমার বল, এই বলটার ম্যাচ হচ্ছে এম নট, আর আমার ফ্রেন্ড যেটা থ্রো করছে সেটা হচ্ছে এম। অ্যান্ড আমি দেখছি যে আমার ফ্রেন্ড এদিকে এটাকে ইউ প্রাইম ভেলোসিটিতে থ্রো করছে। কেন ইউ প্রাইম সেটা তো বলেই আসছি যে ওটা ডিফারেন্ট হয়ে যায় বিকজ অফ টাইম ডাইলেশন, আর আমি থ্রো করছি এটাকে ইউ ভেলোসিটিতে। আর আমার ফ্রেন্ডের এই বলটার এই দিকেও একটা কম্পোনেন্ট আছে, যার জন্য এই বলটা এখান থেকে এদিকে চলে গেছে, আর সেটা হচ্ছে ওই ট্রেনের ভেলোসিটিটা ভি। আর এটাও জানি যে আমার ফ্রেন্ডের বলটা এইদিকে y/2 ডিস্টেন্স ট্রাভেল করে আবার রিবাউন্ড করে চলে গেছে, অ্যান্ড আমার বলটাও এদিকে y/2 ডিস্টেন্স ট্রাভেল করে আবার রিবাউন্ড করে আমার হাতে ব্যাক করছে। সো এখন আমরা ক্যালকুলেশন করব যে এখানে আমরা জানি একটা কলিশনে মোমেন্টাম লিনিয়ার মোমেন্টাম কনজার্ভ থাকে। সো লিনিয়ার মোমেন্টাম কনজার্ভ, সো আমরা যদি এখানে লিখি যে আমার তোমার এটা একটা 2D কলিশন, রাইট? সো আমরা যদি ধরো এক্স অ্যাক্সিসের জন্য লিখি, 2D কলিশনটা যদি এক্স অ্যাক্সিসের জন্য লিখি, সো এক্স অ্যাক্সিসের জন্য 2D কলিশন, এক্স অ্যাক্সিসের জন্য 2D কলিশন, দ্যাট ইজ এক্স অ্যাক্সিস বরাবর দেখো এম নটের মানে আমার বলটার কোনো ইনিশিয়াল ভেলোসিটিও নাই, এদিকে কোনো ইনিশিয়াল ভেলোসিটিও নাই, আবার তোমার এই অবজেক্টের আছে, অবশ্য এই অবজেক্টের একটা ইনিশিয়াল ভেলোসিটি আছে। সো ওরটা হবে কি এম ভি, এটা হচ্ছে ওর এক্স অ্যাক্সিসের দিকে কম্পোনেন্ট কলিশনের আগে। আর কলিশনের পরে দেখো আমার বলটার এক্স অ্যাক্সিসের দিকে কোনো মুভমেন্ট নাই। সো এক্স অ্যাক্সিসের দিকে লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন অ্যাপ্লাই করার সময় এখানে আমি লিখবো কত, 0, কারণ আমার এটা এক্স অ্যাক্সিসের দিকে মুভ করতেছে না। আর আমার ফ্রেন্ডের বলটা কলিশনের পরেও দেখো তার কিন্তু স্টিল সে যেহেতু একদম ব্যাক করে চলে গেছে, তার স্টিল এদিকে একটা ভি ভেলোসিটি কম্পোনেন্ট আছে আর এদিকে ইউ প্রাইম কম্পোনেন্ট আছে। ওকে, সো এখানে তার কিন্তু স্টিল এম ভি আছে, অ্যান্ড দেখো এখান থেকে দুইটা কাটা চলে যায়। সো আলটিমেটলি এক্স অ্যাক্সিসে ওইটা 0 থাকে, ঠিক আছে? সো এই এক্স অ্যাক্সিস নিয়ে আমাদের অ্যাকচুয়ালি কোনো ক্যালকুলেশন করার দরকার নেই। বাট ওয়াই অ্যাক্সিস নিয়ে যখন লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন অ্যাপ্লাই করবো, আমরা জানি যে 2D কলিশনগুলো দুইটা অ্যাক্সিস আলাদা আলাদাভাবে করতে হয়। আমি এটাকে আজকে একটু অন্যভাবে করে দেখাচ্ছি, চাইলে গতদিন যেভাবে দেখাইছিলাম সেমভাবেও দেখাইতে পারি, বাট এখানে আমি ওই অ্যাক্সিস দিয়ে ডিভাইড করে দেখাচ্ছি কারণ ওইটাতে তোমরা বেশি ফ্যামিলিয়ার। এখন যখন ওয়াই অ্যাক্সিসের মোমেন্টাম কনজারভেশনটা অ্যাপ্লাই করব, তখন চিন্তা করো যে তোমার বলটা ওয়াই অ্যাক্সিস বরাবর সোজা উপরে যাচ্ছিল, তো সেটাকে তুমি লিখলা এম নট ইউ, আর তোমার ফ্রেন্ডের অবজেক্টটা নিচের দিকে নামতেছিল ওয়াই অ্যাক্সিসের, সো তারটা হবে কি মাইনাস এম ইন্টু মাইনাস ইউ প্রাইম ইজ ইকুয়াল টু কলিশনের পর তোমার অবজেক্টটা ওয়াই অ্যাক্সিসের নিচের দিকে নেমে আসছে ইউজিং ইউ ভেলোসিটি। সো এটা হবে মাইনাস বা এম নট ইন্টু মাইনাস ইউ প্লাস তোমার ফ্রেন্ডের এই বলটা সেটা কলিশনের পর সোজা উপরের দিকে চলে গেছে, কত ভেলোসিটিতে, ইউ প্রাইমে। সো যেহেতু উপরের দিকে তাই ওটা পজিটিভ, সো এটা হবে এম ইউ প্রাইম।
ওকে, সো এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, 2m0u ইজ ইকুয়াল টু 2mu0। গতদিনও কিন্তু এই জিনিসটা আমরা আনছিলাম, ঠিক আছে। আচ্ছা, সো এখন এখানে 2 আর 2 কাটা, সো এখান থেকে উই ক্যান রাইট m0u ইজ ইকুয়াল টু mu0। এখন আসি যে ইউ আর ইউ নট কীভাবে বের করা যায়। দেখো, ইউ হচ্ছে y ডিভাইডেড বাই টি নট। সো এখানে দেখো ইউ হচ্ছে y ডিভাইডেড বাই টি নট। আর ইউ প্রাইম কত? দেখো, ইউ প্রাইমটা হচ্ছে তোমার পার্সপেক্টিভে তোমার ফ্রেন্ডের বলের এই দিকে কম্পোনেন্ট, ঠিক আছে। সো ওইটা কত? ইউ প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে y বাই টি। সো এটা হবে y ডিভাইডেড বাই টি। সো y আর y কাটা, এখান থেকে লেখা যায় m ইজ ইকুয়াল টু m নট টি ওভার টি নট, অ্যান্ড টি বাই টি নট হচ্ছে 1 ওভার রুট ওভার স্কোয়ার রুট অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। প্রুফটা ডান, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা চাইলে লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন যে এইভাবে অ্যাপ্লাই না করে আরেকটা ওয়েতে অ্যাপ্লাই করতে পারতাম, যে লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন আসলে কি বলে, যে ফার্স্ট একটা অবজেক্টের ইনিশিয়াল মোমেন্টাম প্লাস সেকেন্ড আরেকটা অবজেক্টের ইনিশিয়াল মোমেন্টাম, মানে টোটালি ভেক্টর সামেশন করতেছি, ইজ ইকুয়াল টু ফার্স্ট অবজেক্টার ফাইনাল মোমেন্টাম প্লাস সেকেন্ড অবজেক্টার ফাইনাল মোমেন্টাম। অ্যান্ড আমরা যদি এখান থেকে একটু সাইড চেঞ্জ করি তাহলে আমরা পাবো যে m1v1 মাইনাস m1u1 ইজ ইকুয়াল টু মাইনাস m2v2 মাইনাস m2v তোমার m2u2। সো এটাকে আমরা লিখতে পারি এভাবে, যে চেঞ্জ ইন মোমেন্টাম অফ দ্য ফার্স্ট অবজেক্টের ভরবেগের পরিবর্তন ইজ ইকুয়াল টু মাইনাস চেঞ্জ ইন মোমেন্টাম অফ দ্য সেকেন্ড অবজেক্ট। সো লিনিয়ার মোমেন্টাম কনজারভেশনকে এইভাবেও ইন্টারপ্রেট করা যায়। সো এই আইডিয়াটাও আমরা কাজে লাগাতে পারতাম, যে এখানে কলিশনের পর ফার্স্ট অবজেক্টের মোমেন্টাম চেঞ্জ কত, ডেল পি ওয়ান ইকুয়ালস কত, ভেক্টর হিসেবে যদি লিখি। দেখো, ফার্স্ট অবজেক্টের ফাইনাল ভেলোসিটি নিচের দিকে, দ্যাট ইজ mu ভেক্টর, বাট ওইটা হচ্ছে নিচের দিকেরটাকে আমরা নেগেটিভ ধরতেছি, মাইনাস ফার্স্ট অবজেক্টটার ইনিশিয়াল মোমেন্টাম কত, উপরের দিকে, সো mu, সেটা হচ্ছে -2mu। আবার সেকেন্ড অবজেক্টটার মোমেন্টাম চেঞ্জ কত কলিশনের জন্য, সো ডেল পি টু, সেকেন্ড অবজেক্টটার ফাইনাল ভেলোসিটি এই দিকে আর ইনিশিয়াল ভেলোসিটি এই দিকে, সো মাইনাস করতে হবে। এখন মাইনাস করার জন্য আমরা ভেক্টর ইউজ করে এই দুইটাকে মাইনাস করতে পারি, যে এই ভেক্টরটাকে উল্টাই দিব, মাইনাস করা মানে কি উল্টাটা যোগ করা, দেন আমরা দেখবো যে এইদিকে একটা রেজাল্টেন্ট আসবে। বাট একটা সহজ ওয়ে হচ্ছে যে আমরা চাইলেই তাদেরকে কম্পোনেন্টে যেহেতু ডিভাইড করেই রাখছি, সো কম্পোনেন্ট সাবট্রাক্ট করে দিতে পারি, মানে এই দুইটা ভেক্টর থেকে এই দুইটা ভেক্টর সাবট্রাক্ট করতে হবে। দেখো, এইটা থেকে এইটা সাবট্রাক্ট হয়ে গেলে 0, আর এইটা থেকে যদি এইটা সাবট্রাক্ট করো তাহলে কি থাকবে, যেটা থেকে সাবট্রাক্ট করবা সেটা এরকমই থাকবে, আর যাকে সাবট্রাক্ট করবা সে উল্টায় যাবে, রাইট। সো তুমি দুইটা ইউ প্রাইম পাবা উপরের দিকে, সো আলটিমেটলি রেজাল্টটা কত আসবে, উপরের দিকে 2u, সো মোমেন্টাম চেঞ্জ হবে 2mu প্রাইম। অ্যান্ড অ্যাকর্ডিং টু কোশ্চেন বা মোমেন্টাম কনজারভেশন বলে যে দুইজনের মোমেন্টাম চেঞ্জটা সেম, সো ডেল পি ওয়ান হচ্ছে -2m0u, আর ডেল পি টু হচ্ছে, আচ্ছা এখানে একটা ভুল করছি, এটা m0 হবে, এগুলো তোমার অবজেক্টের যে মোমেন্টাম চেঞ্জ, সো -2m0u ইকুয়ালস মাইনাস ডেল পি টু হচ্ছে 2mu প্রাইম, মাইনাস মাইনাস 2 কাটা, অ্যান্ড দেন সেম আবারও m0, ইউ হচ্ছে y বাই টি নট, আর ইউ প্রাইম হচ্ছে y ওভার টি। সো এখান থেকে তোমার m ইজ ইকুয়াল টু m0 গামা, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের অ্যাকুরেট প্রুফ। আমি ওই দিন যেটা ভুল বলছিলাম যে ওদের কলিশন টাইমটা আমি ডিফারেন্ট ধরছিলাম, ওইটা একটু ভুল হয়ে গেছিলো আমার, বাট এখানে কলিশন টাইমটা সেম, মোমেন্টামও কনজার্ভ থাকবে, বাট এখানে ওই যে ভার্টিক্যাল কম্পোনেন্টটার একটা চেঞ্জ আসে, ভার্টিক্যাল কম্পোনেন্টটা ওর তোমার ফ্রেন্ড যদিও ইউ দেখবে, বাট তুমি ওইটাকে ডিফারেন্ট দেখবা বিকজ অফ টাইম ডাইলেশন। ওকে, আচ্ছা যারা পরে আসছো তারা ভিডিওটা একটু দেখে নিও প্রথম থেকে আবার, তাহলে ক্লিয়ার হবে। আচ্ছা, এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? ওকে, যদি কোশ্চেন না থেকে থাকে তাহলে আমরা একটু ওই ম্যাথটা দেখাই, যে একটা ম্যাথ দিছিলাম লাস্ট দিন, যে একটা কিউব যেটার হচ্ছে 2 মিটার 2 মিটার 2 মিটার লেংথ,
2 মিটার, সব সাইড হচ্ছে 2 মিটার করে। আর তার ডেন্সিটি বলে দিয়েছিলাম যে স্টেশনারি অবস্থায় তার ডেন্সিটি হচ্ছে 10 কেজি পার মিটার কিউব। সো এখানে যদি একটা রকেট এটার লেংথ বরাবর 0.75 সি ভেলোসিটিতে চলে যায়, তখন সেই রকেটের যে তোমার রকেটের মধ্যে যারা আছে তারা এই অবজেক্টটার ডেন্সিটি কত মেজার করবে। সো যে জিনিসটা বুঝতে হবে, যেহেতু এটা ওর লেংথ বরাবর যাচ্ছে, ঠিক আছে, আমরা এটাকে ধরলাম এক্স অ্যাক্সিস, এটাকে ধরলাম ওয়াই অ্যাক্সিস, এটাকে ধরলাম জেড অ্যাক্সিস। যেহেতু রকেটের মোশনটা এক্স অ্যাক্সিসের ডিরেকশনে, দ্যাটস ওয়াই লেংথ কন্ট্রাকশনটা হবে কোন দিকে, শুধু এক্স অ্যাক্সিসের দিকে। তার মানে এই যে ওয়াই অ্যাক্সিসের দিকে যে লেংথটা আছে আর জেড অ্যাক্সিসের দিকে যে লেংথটা আছে এইগুলা কিন্তু সেম থাকবে। সো এখন তোমার বক্সটা দেখতে একটু এরকম হয়ে যাবে, দেখো, মানে লেংথ ছোট হয়ে গেছে বাট উইথ আর হাইট সেম। আচ্ছা, এইখানে এইটা কতটুক হবে 2 মিটার, এটা কতটুক হবে স্টিল 2 মিটার, বাট এই লেংথটা কতটুক হবে 2 ইন্টু রুট ওভার 1 মাইনাস 0.75 স্কোয়ার। আচ্ছা, সো আমরা তার মডিফাইড ভলিউম পেলাম, মানে তার কন্ট্রাক্টেড ভলিউম পেলাম 2 কিউব ইন্টু রুট ওভার 1 মাইনাস 0.75 স্কোয়ার, বা অরিজিনাল ভলিউমটার সাথেই অ্যাকচুয়ালি রুট ওভার 1 মাইনাস 0.75 স্কোয়ার মাল্টিপ্লাই করছি। আচ্ছা, আর এর পাশাপাশি ওর ম্যাসটাও কিন্তু চেঞ্জ হবে। আচ্ছা, অরিজিনালি ওর ম্যাস কত ছিল, এম নট ইজ ইকুয়াল টু হচ্ছে ওর অরিজিনাল ভলিউম, দ্যাট ইজ ভি নট। আচ্ছা, এটাকে ভি প্রাইম না বলে আমরা ভি লিখি, মানে রিলেটিভিস্টিক ভলিউম বা রিলেটিভ ভলিউম। এখানে ওর অরিজিনাল ম্যাস হচ্ছে এম নট ইজ ইকুয়াল টু ভি নট ইন্টু রো নট। ওকে, আর এখানে আমরা একটু মডিফাই করে লিখি যে এটা হচ্ছে ভি নট আর কি, ভি নট ইন্টু এত। আচ্ছা, সো ওর ম্যাসটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো ম্যাস আবার ম্যাসের ফর্মুলা অনুযায়ী এম ইজ ইকুয়াল টু এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস 0.75 স্কোয়ার। আচ্ছা, এখানে একটু জেনারেলি একটা মানে আইডিয়া করার জন্য আমি এটাকে ডিভাইডেড বাই গামা আর এটাকে মাল্টিপ্লাইড বাই গামা লিখে দিই, যাতে তোমরা বুঝতে পারো যে ডেন্সিটিটা অ্যাকচুয়ালি সবসময় কীভাবে চেঞ্জ হয়। এভাবে লিখলাম। অ্যান্ড এখন এটার ডেন্সিটি কত তাহলে, রিলেটিভিস্টিক ডেন্সিটি বা রিলেটিভ ডেন্সিটি বা আপেক্ষিক ঘনত্বটা কত, এম বাই ভি, দ্যাট ইজ এম নট গামা ওভার ভি নট বাই গামা, উইচ ইজ এম নট বাই ভি নট গামা স্কোয়ার। আচ্ছা, এম নট বাই ভি নট হচ্ছে আমাদের রো নট, সো এটা হচ্ছে সেই রো নট গামা স্কোয়ার। তার মানে দেখো ডেন্সিটিটা কীভাবে চেঞ্জ হয়েছে, রো ইজ ইকুয়াল টু রো নট গামা স্কোয়ার। এখন এটা কি সবসময় এভাবে চেঞ্জ হয় না, এটা হচ্ছে যদি কোনো একটা অবজেক্টের যে কোনো একটা ডাইমেনশনের দিকে তোমার মোশন হয় তখন তার ডেন্সিটিটা এভাবে চেঞ্জ হয়। মাল্টিপল ডাইমেনশনে গেলে একটু চেঞ্জ হবে, বাট সেটা আমাদের ডিসকাস করার বিষয় না, আর এটা বইতে নাইও। বাট আমরা এই ম্যাথটা আসলে যাতে করতে পারি, মানে আমাদের যাতে এইটুক সেন্স থাকে যে এইটাও চেঞ্জ হবে না আর এইটাও চেঞ্জ হবে না, চেঞ্জ হবে এই লেন্থটা, সো তার ভলিউম চেঞ্জ হবে, আবার ম্যাস তো ম্যাসের ফর্মুলা দিয়ে চেঞ্জ হবেই, সো তার ডেন্সিটিটা কিন্তু ওভারঅল চেঞ্জ হয়ে যাবে। সো ডেন্সিটিটা এখন হবে 10 ইন্টু 1 বাই 1 মাইনাস 0.75 স্কোয়ার, এত কেজি পার মিটার কিউব। ডেন্সিটিটা কিন্তু অনেক বেড়ে যাবে, বুঝতে পারছো? এর জন্যই তোমার ব্ল্যাক হোলের ডেন্সিটি অনেক হিউজ হয়, মানে ব্ল্যাক হোলকে যদিও অবজার্ভ করা যায় না, বাট ব্ল্যাক তুমি যখন দেখবা যে লাস্টের চ্যাপ্টারটা যখন পড়বা ওইখানে দেখবা যে ব্ল্যাক হোলের ডেন্সিটি যখন মেজার করা হয় ওইটার অ্যামাউন্টটা ইমেন্স হয়, কারণ এখানে ওই রিলেটিভিটির ব্যাপারগুলো চলে আসে, বুঝতে পারছো? কারণ ওই রিলেটিভিটির জন্য ওর যে নর্মাল ডেন্সিটি তার থেকে ওর ডেন্সিটি মানে স্কোয়ার হিসেবে বাড়ে, যত মোশন তার স্কোয়ার হিসেবে, মানে এখানে হিউজ অ্যামাউন্ট ডেন্সিটি ক্রিয়েট হয়, বুঝতে পারছো? মানে হিউজ অ্যামাউন্ট ডেন্সিটি তুমি অবজার্ভ করবা, এর জন্য ব্ল্যাক হোলের আসলে যে ডেন্সিটি তার থেকেও বেশি ডেন্সিটি অবজার্ভ হয়। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের ওই ম্যাথটার আইডিয়া। সো ফিজিক্স এই পর্যন্তই।